পাহাড়ের পদদেশে তিনি ইবাদত করেন। এরকম একটা জায়গা, সেখানে আপনার লবণাক্ত পানি, এরকম একটা জনশীর্ণ জায়গায় সে বসবাস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম আসেন। আসার পর এই ঘটনা বর্ণনা করতেছেন, সে যেখানে ইবাদত করে পাহাড়ের পদদেশে আল্লাহ রাব্বুল আলামিন এই লবণাক্ত পানিকে তার জন্য সুসময় সুন্দর লবণাক্ত পানিকে খাওয়ার উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা বৃক্ষ রোপণ করেছেন। সেই বৃক্ষ বড় হয়ে আপনার ওই ফল সে কি করে ভক্ষণ করে, আনার ফল সে ওই পানি দ্বারা, পাহাড়ের পদদেশে পানি দ্বারা সে সেখানে ওযু করে পানি পান করে আর আনার ফল খায়। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, ইবাদত করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদ করেন তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সিজদারত অবস্থায় মৃত্যু দেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাও কবুল করেন। জিবরাইল আলাইহিস সালাম যখন আসেন, আসার পর তিনি দেখেন তিনি সিজদারত অবস্থায় আছেন। সিজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুবরণ করান। মৃত্যুবরণ করানোর পর তিনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের দ্বারা কি করব, আমি জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাকে আমার দয়ার দ্বারা জান্নাতে প্রবেশ করাও। তিনি বলতেছেন যে না, আমি আমার ইবাদতের দ্বারা, আমি যে ইবাদত করেছি এই ইবাদতের দ্বারা আমি জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, সেই ইবাদতের দ্বারা জান্নাতে যাবে। সে যে 5 বছর ইবাদত করেছে, সেই 5 বছর ইবাদতের সে যা তারপর সে যা নেকি পেয়েছে, আমার যে তাকে এত নিয়ামত দিয়েছে এই একটা নিয়ামতের সাথে তুলনা করা। সে যে 5 বছর ইবাদত করেছে, 5 বছরের ইবাদতের আমার একটা নিয়ামতের সাথে তুলনা করা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যে একটা চক্ষু দিয়েছেন, তার এই 5 বছরের ইবাদত, এই যে একটা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত হিসাবে দিয়েছেন, এটা সম পরিমাণ হয় নাই।